এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি লাশ পড়ে আছে রাজপথে। মাথায় ভয়াবহ আঘাতের চিহ্ন। আর এই ছবিটিতে দেখা যাচ্ছে নদীতে একটি লাশ ভেসে আসছে। আপাত দৃষ্টিতে দুইটি লাশ আলাদা মনে হতেই পারে, তবে বাস্তবতা হলো লাশ দুটো ভিন্ন কোনো লাশ নয়। 18 জুলাই 2024 সকাল 10টা থেকেই উত্তর এলাকায় ছাত্র জনতা বিক্ষোভের আগুনে জড়ো হয়। তাদের উদ্দেশ্য ছিল দমন পীড়নের বিরুদ্ধে আওয়াজ তোলা। বেলা 11টা নাগাদ উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশের গুলিবর্ষণে রাজপথ রক্তে রঞ্জিত হয়। উত্তরা রূপান্তরিত হয় এক যুদ্ধক্ষেত্রে। সংঘর্ষ চলে টানা বিকেল পর্যন্ত। বেলা 11:30টার দিকে পুলিশের গুলিবর্ষণে প্রথম শহীদ হন জাহিদুজ্জামান তানভীর। দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে শহীদের সংখ্যাও বাড়তে থাকে, যা সন্ধ্যা নাগাদ 20-এর বেশি হয়ে যায়। সেই শহীদদের মধ্যেই একজন ছিলেন মোখলেছুর রহমান দুর্জয়। আনুমানিক বেলা 4টার দিকে আন্দোলনকারীরা দেখতে পায় একটি লাশ পড়ে আছে উত্তরা পূর্ব থানার সামান্য সামনে। কিন্তু এটি ছিল এক গভীর নাটকীয়তার শুরু। মোখলেছুর রহমান, যিনি আন্দোলনের সামনের সারির এক অকুতোভয় যোদ্ধা ছিলেন, থানার কাছাকাছি এসে তিনি এপিসি গাড়ির উপরে উঠে দাঁড়ান। শহীদ আবু সাইদের মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে তিনি প্রতিরোধের প্রতীক হয়ে ওঠেন। কিন্তু তিনি জানতেন না এপিসির ভিতরে সশস্ত্র পুলিশ ছিল। সাথে সাথে এপিসির ভিতর থেকে একজন পুলিশ সদস্য মাথা বের করে তাকে লক্ষ্য করে গুলি চালায়। মোখলেছুর লাফ দিয়ে আত্মরক্ষা করতে গিয়ে টিয়ারশেলের আঘাতে মাটিতে পড়ে যান। তিনি অসাড় হয়ে পড়েন, মাথার আঘাতে নড়ার ক্ষমতা হারিয়ে বসে থাকেন। ঠিক তখনই এপিসি গাড়ি পিছনের গিয়ারে চলে আসে এবং তাকে চাপা দেয়। গাড়ির চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই নির্মম দৃশ্যের পর আন্দোলনকারীরা তার লাশ উদ্ধার করার জন্য প্রাণপণ চেষ্টা চালায়। কিন্তু পুলিশের ক্রমাগত হামলা তাদের সেই চেষ্টাকে ব্যর্থ করে দেয়। বিকেলে পুলিশ মোখলেছুরের লাশটি থানায় নিয়ে যায়। এরপর দীর্ঘ 5 মাস কেউই জানতে পারেনি এই লাশটি কার ছিল। উত্তরার মানুষের কাছে এই লাশ এক রহস্যই ছিল বটে। বেশিরভাগ শহীদের পরিচয় প্রকাশ পেলেও এই লাশটির পরিচয় পাওয়া যাচ্ছিল না। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স শুরু করে ইনভেস্টিগেশন। খুঁজতে থাকে এই লাশ আদতে কার ছিল। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সন্ধান মিলে মোখলেছুর রহমানের খুব কাছের একজন মানুষের, যার মাধ্যমে কিছু ভয়াবহ তথ্য পায় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। পরদিন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের একটি দল ছুটে যায় জামালপুরের সরিষাবাড়ি এলাকায় মোখলেছুরের গ্রামের বাড়িতে। সেখানে তার পরিবারের সাথে কথা বলে জানতে পারে আদতে কী ঘটনা ঘটেছিল শহীদ মোখলেছুর রহমানের সাথে। 21শে জুলাই টঙ্গী পূর্ব থানা থেকে কল দেওয়া হয় শহীদ মোখলেছুর রহমানের বাবাকে। ছেলের খবর পেয়ে দ্রুত ছুটে আসে তিনি। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, আমার ছেলে শহীদ মোখলেছুর রহমান। পরে এসে দেখে অ্যাম্বুলেন্সের ভেতর তার সন্তানের লাশ পড়ে আছে। জুলাই মাসের 18 তারিখে কটার সময় আছে সেটা আমি সঠিক করে জানি না। ওনার লাশটা আমি টঙ্গী পূর্ব থানা থেকে 11:30 15টা পৌনে একটার দিকে 11:30 থেকে 15টার দিকে আমাকে ফোন করছিল। আমার ভোটার আইডি কার্ড, মোখলেছুর ভোটার আইডি কার্ড সকল লোকের ছিল, আর অন্যান্য কাগজপত্র ফোন সব সহকারে পূর্ব থানা থেকে ফোন দিয়ে আমাকে
আমার নাম্বারটা ছিল সেই সুবাদে উনি ফোন করেছিল। আমি ওখানে যাই বিকেল টাইমে, তখন 3:30 পৌঁছার পরে উনি আমাকে বললো যে ঠিক আছে লাশটা দেখে। ওনার গায়ে কোনো জামা ছিল না, প্যান্টটা দিকে আর যেটা আন্দোলন করছিল ওটার দিকে আমি সব চিনতে পারছি, ফেস দিকে সব চিনতে পারছি। ওটার মুখে কাগজপত্র ফোন সব কিছু অর্ডার করতে। তারপরে ওখান থেকে বললো যে পোস্টমর্টম ছাড়া দিবে না, পরে শহীদ তাজউদ্দিন বেগম। মোখলেসুর কিভাবে মারা গিয়েছে জানতে চাইলে এক পুলিশ অফিসার বলে, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোখলেসুরের মৃত্যু হয়। তারা মেরে নদীতে ফেলে দিয়েছে এমন তথ্য দেন তিনি। টঙ্গী পূর্ব থানায় মোখলেসুরের মৃত্যুর বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়। তবে মোখলেসুর রহমানের বাবার কাছে কোনো ডেথ সার্টিফিকেট ও পোস্টমর্টেমের কাগজপত্র দেওয়া হয়নি। ছেলের লাশ নিয়ে বাড়ি চলে যায় শহীদ মোখলেসুর রহমানের বাবা। পুরো ঘটনাকে এক করলে এমন দাঁড়ায়, 18 জুলাই উত্তরা পূর্ব থানার সামনে পুলিশ প্রথমে গুলি ছোড়ে এবং পরবর্তীতে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে মোখলেসুর রহমানকে। আর এই হত্যাকাণ্ডকে মুছে ফেলার জন্য সাজায় একটি নাটক। লাশটি তারা ফেলে দেয় তুরাগ নদীতে। সে নদীরই আরেক পার থেকে উদ্ধার করে টঙ্গী পূর্ব থানার পুলিশ কর্মকর্তারা। উদ্ধার করে তার পরিবারকে জানায় ছিনতাইকারীদের হাতে মৃত্যু হয়েছে মোখলেসুরের। হয়েছে অপমৃত্যু মামলাও, অর্থাৎ একটি হত্যাকাণ্ডকে পরিকল্পিতভাবে মুছে দেওয়ার চেষ্টা। কিন্তু সত্য তো লুকিয়ে থাকে না কখনোই। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের ইনভেস্টিগেশনে বেরিয়ে এসেছে সব রহস্যের সমাধান। জুলাই গণহত্যার অংশ এই পুলিশ অফিসারদের বিচারের এখনও লেশমাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, বরং বেশিরভাগ পুলিশই এখনও স্বপদে বহাল আছে। আমরা জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স অতি দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। যারা এই খুনের পেছনে জড়িত এবং একই সাথে যারা এই সাজানো মিথ্যা নাটকের সাথে জড়িত, সকলকেই গ্রেফতার করতে হবে এবং যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।